তুই আমার প্রথম কাজে দূরে না সরিয়ে দিয়ে কার্য সফল হবে না। আমায় বিলম্বনে প্রয়োজনে ছুটে যাবো আমি পিতার কৈলাস শিখরে। আমারই কনিষ্ঠ কন্যা, তার বিবাহ দিয়েছিলাম জরৎ কারবানির সাথে, কিন্তু দুর্ভাগ্যতা সে হয়েছে স্বামী ত্যাগী। তাই তো পূজার জন্য সে লালায়িত দেবীর স্বীকৃতি পেতে চাই, কিন্তু এখনো পর্যন্ত সেই দেবী হতে পারেনি। তাই ওই চন্দ্রধরের নিকটে বারে বারে আমার তনয়া ভদ্রাবতী পুজো নিতে চাই, কিন্তু লালছনা গঞ্জনা দিয়ে তাকে তাড়িয়ে দেয়। মনসাকে আদেশ দিয়েছি আমি ওই চাঁদের ডিঙ্গা ডুবাতে কালিদাহের কোলে, আর সাথে সাথে বলেছি পদ্মাবতী ফল ভেগো, ফল ভেগো, ফুল ভেগো, মূল ভেগো না। চক্রধর প্রাণে মারা জানে সেই কোনোদিন দেবীর স্বীকৃতি পেবে না। তাই তো জানি না আমার ভদ্রাবতী সে কর্মে সফল হলো কিনা। তাই এই মধ্যে আমি আমার নন্দী ভিড়িকে ডেকে আমি গান ভাঙা পান করে ধ্যানে মগ্ন হব। পদ্মাবতী কি তোমার বেদনার শুনিয়ে আমার কৈলাসে গমন হয়েছে? পিতা কি হয়েছে? হলো না আমার আশা পূর্ণ পিতা। হলো না? তুমি না আমায় বললি, তুমি না আমায় আদেশ করেছিলে সাদি রেখে করে 14 খান্ডিঙ্গা কালিদা হেরে করে করবে জলমগ্ন, একে করে 13 খান্ডিঙ্গা করেছে জলমগ্ন। গেছিলাম আমি পাঠিয়েছি আমি কবিনন্দনকে স্মরণ করি কালিদা হেরে করি ওই তাদের মধ্যে কটিঙ্গা ডুবাবো বলি, কিন্তু হলো না। সেখানে কান্ডারি রয়েছে আমার বিমাতা চণ্ডী। চণ্ডী স্বয়ং চণ্ডী তার নৌকায় কান্ডারি হয়ে কিন্তু পিতা অবগত করছে। পিতা গো, যদি বিমাতা চণ্ডী থাকে কান্ডারি রূপে ওই মধু কটিঙ্গাই কার্য সফল করতে পারবো না আমি। তা তো সত্যি, তা তো সত্যি, কিন্তু আমি কি করব মনসা? তোমায় সেই বাবা হক না কেন ছলে বলে কৌশলে তোমায় নিয়ে আসতে হবে এই কৈলাস শিখরে। সত্যি বলেছ, আমার কথা চণ্ডী কখনো অমান্য করবে না। অবশ্যই সেই চন্দ্রধরকে বিপদে রেখে দিয়ে আমার সাথে ফিরে আসবে কৈলাস মাথায়। তবে আর জলে নয় মনসা, তুমি অপেক্ষা করো, এই মধ্যে ছড়িয়ে পাবি ওই কালিদাহের কোলে। এসো পিতা এসো। চণ্ডী কাঁচা বাঁশের দোলারি মতো যত্নে দেহা যে দয়া মানে অবিরল দয়া মানে অবিরল। চমৎকার চমৎকার চণ্ডীর দৃশ্য দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কি সুন্দর করে ভক্ত চন্দ্রধরের অবগত কান্ডারি হয়ে তার পথ অতিক্রম করাচ্ছে। এই মধ্যে আমি তাকে সারা দিয়ে সঙ্গে করে নিয়ে যাবো আমার কৈলাস মাঝরে। চণ্ডী